আসসালামু আলাইকুম। গতকালকে এই আসমা নামের এই অজ্ঞাত রোগীটি আমাদের পঙ্গু হাসপাতালের ইমার্জেন্সিতে আসে। তো আসার পরে আমি এই রোগীটিকে যখন দেখতে পাই তখন আমি দেখি যে তার কেউ নাই, তখন আমি রোগীর দায়িত্ব নেই। তখন দেখি যে রোগী অলরেডি তখন প্রস্রাব পায়খানা করে ফেলছে। তা আমাদের ওয়ার্ডের খালা আছে, খালাকে দিয়ে আমি এই রুগীর গোসল করাই। তারপরে গোসল করানোর পরে তার জামা কাপড় পাল্টাইয়া তারপরে আমি ডাক্তারকে ডাক্তারের সাথে কথা বলে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে আসি। অপারেশন থিয়েটারে আসার পরে ওনার পায়ে যে এখন যে যন্ত্রটা দেখতেছেন, এটা আসলে একটা কিনতে হয় এই যন্ত্রটা। তখন আমি এই যন্ত্রটা কেনার জন্য যেই সার্জিক্যাল কোম্পানির মালিক রুবেল সার্জিক্যাল কোম্পানির মালিক, ওনাকে আমি ফোন দেই। ফোন দেওয়ার পরে উনি সেই মহৎ সার্জিক্যাল কোম্পানির মালিক যখন শুনছে যে এটা একটা অজ্ঞাত রোগী, তার পাশে কেউ নাই, আমি শুধু আছি, তখন এই ওই মালিক এই যন্ত্রটা ফ্রি দেয়। তো আমি ওই যে আমাদের ব্লাড ব্যাংক থেকে ফ্রি রক্ত ডাক্তারদের সাহায্যে ফ্রি রক্ত ম্যানেজ করে আমি তার রক্ত দিয়ে তার আমাদের মহৎ ডক্টরদেরকে দিয়ে অপারেশন শেষ করে আমি সন্ধ্যা 7টার একটু আগে বাসায় যাই। বাসায় গিয়ে রান্না করে তারপরে আমি খাওয়া দাওয়া করি। তো আমি একটা ভিডিও করেছিলাম গতকালকে। তো ভিডিও করার পরে তার লোকজন ভিডিওর সাহায্যে পায়। এই বাংলাদেশের অনেক মানুষ আমাকে অনেক সাপোর্ট করে এই অসহায় মানুষদেরকে নিয়ে। 5 ঘন্টার মধ্যে তার আত্মীয় স্বজন খুঁজে পায়। এই যে আত্মীয় স্বজনদের সাথে আজকে কথা বলতে আসছি। আপনি রোগীর কি হন? আমি রোগীর খালাতো ভাই হই। আপনি আমার ভিডিওর মাধ্যমেই তো আসছেন? জি, ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে আসছি। এখন রোগী তো খালাতো ভাই হয়ে আমি, রোগীর হাজব্যান্ড মারা গেছে, রোগীর হাজব্যান্ড নাই। এখন মনে করেন যে ওর 10 জনেই দেখতে হইব। এখন যেভাবে ভালো হইব আপনারা বুদ্ধি দিবেন, তাহলে ওইভাবে আমরা নিয়ে আমাদের ওইদিকে মানিকগঞ্জ মেডিকেল আছে, সদর হাসপাতাল আছে, মানিকগঞ্জ সরকারি হাসপাতাল। যদি ওইদিকে চিকিৎসা করা যায় তাহলে আমরা ওইদিকে নিয়ে চিকিৎসা করবো। আমাদের গার্জেনরা এইদিকে গাড়িতে ওঠার অভ্যাস খুব কম। আচ্ছা, ধন্যবাদ। আর কি সমস্যা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি আল্লাহর রহমতে। আমি যতক্ষণ পর্যন্ত গার্জিয়ান ছিল না, আমি কথা দিয়েছিলাম যে আমি এই রোগীর দায়িত্ব পালন করব। আমি আমার কথা রেখেছি, আমি আমার সঠিকভাবে আমার দায়িত্ব পালন করছি। আল্লাহ হাফেজ।